আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আল কারিম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তোমাদের উচ্চতর গণিতের ৮.৩ এর নির্দিষ্ট ব্যবধিতে থিটা এর মানসমূহ নির্ণয়। এই থিটা এর মান নির্ণয় করতে গিয়ে তোমাদের দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট অনেকগুলো মান নির্ণয় করতে হয়, তো দেখা যায় যে একটা থিটার যখন মান নির্ণয় করবো আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য, সেখান থেকে অনেকগুলা মান বের হয়। কখনো ৩টা, ৪টা, ৫টা, ৬টা এরকম মান বের হয়। কিন্তু এটা কিসের জন্য হয়? এবার নির্দিষ্ট ব্যবধিতে এই থিটার মানগুলো কিভাবে আমরা নির্ণয় করব? আমি চেষ্টা করব সবচেয়ে সহজভাবে যেভাবে বোঝানো যায় তোমাদেরকে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি। তো এটার মান নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে কয়েকটা জিনিস জানা লাগবে। সেটা হলো চতুর্ভাগ সম্পর্কে আমাদেরকে একবারে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকা লাগবে। তাহলে চতুর্ভাগ সম্পর্কে আমরা একটু জেনে আসি, চলো। দেখো, এই যে এটা কি? এটাকে বোঝায় এক্স অক্ষের ধনাত্মক দিক। এটাকে বোঝায় এক্স অক্ষের ঋণাত্মক দিক। এক্স অক্ষের ধনাত্মক দিককে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, এক্স অক্ষের ঋণাত্মক দিককে আমরা এক্স প্রাইম দ্বারা প্রকাশ করি, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিককে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিককে আমরা ওয়াই প্রাইম দ্বারা প্রকাশ করি। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করছে এটাকে বলা হয় মূল বিন্দু। মূল বিন্দুকে আমরা ও দ্বারা প্রকাশ করি। এখন কোনটা এখানে চারটা ভাগ হয়েছে না, দেখো তো ভাইয়া। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই যে এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, তাহলে কি আমরা দেখলাম? এই যে প্রথমটাকে বলা হয় কি প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে তৃতীয় চতুর্ভাগ, এবং এটা চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, এখন চতুর্ভাগ সম্পর্কে তো জানলাম আমরা। চতুর্ভাগ সম্পর্কে জানার পরে এখন আমাদের দেখতে হবে সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। আমাদের ছয় ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? ছয়টা। এখন ছয়টা অনুপাতের মান যখন আমাদের বের করতে হবে, ছয়টার মাধ্যমে তো আমরা বের করি মানটা। এই ছয়টার মাধ্যমে যখন আমরা মানগুলা বের করব, প্রতিটা চতুর্ভাগের জন্য কিন্তু প্রতিটাতে মান বের হবে না আমাদের। ঠিক আছে, এখন ওটা নির্ভর করবে আমাদের, ধরো সাইনের মান দেওয়া আছে, সাইনের মান নির্ণয় করতে বললো। এখন ওখানে সাইনের মানটা পজিটিভ নাকি নেগেটিভ, এখন কোন চতুর্ভাগে সাইনের অথবা কি কজের, ট্যানের, কটের, সেকের, কসের এই মানগুলা পজিটিভ এবং এবং নেগেটিভ, এটা আমাদেরকে জানা লাগবে। চলো আমরা একটু দেখি সেটা। এটা জানার জন্য তোমাদের একটা শর্টকাট মনে রাখবা সবসময়। ঠিক আছে, আমি এভাবে মনে রাখতে প্রেফার করি সবাইকে। অল স্টুডেন্টস টেক কেয়ার। এখন এটা দ্বারা কি বোঝায়? এই যে অল, তার মানে এই যে প্রথমে আছে না, এটা এটা দ্বারা প্রথম চতুর্ভাগকে বোঝায়। স্টুডেন্টস এটা দ্বারা দ্বিতীয় চতুর্ভাগকে বোঝায়। টেক এটা দ্বারা তৃতীয় চতুর্ভাগকে বোঝায়। কেয়ার এটা দ্বারা চতুর্থ চতুর্ভাগকে বোঝায়। এখন এটা লেখার আমার ইয়া কি? এই যে এটা দ্বারা প্রথমকে বোঝায়, তার মানে প্রথম চতুর্ভাগে অল মানে সবগুলা পজিটিভ। সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক যেটাই হোক না কেন প্রথম চতুর্ভাগে এটা আমাদের পজিটিভ। স্টুডেন্টস এটা দ্বারা বোঝায় সাইন, এবং সাইনের বিপরীত কি? কসেক। সাইন এবং কসেক পজিটিভ। এবং তৃতীয় চতুর্ভাগে টেক, টেক দ্বারা কি বোঝায়? তৃতীয় চতুর্ভাগ, এটা দ্বারা বোঝায় ট্যান, এবং ট্যানের বিপরীত কি? কট। এই দুইটা হলো পজিটিভ তৃতীয় চতুর্ভাগে। কেয়ার এটা দ্বারা বোঝায় কজ, কজের বিপরীত কি? সেক। কজ এবং সেক কোথায় পজিটিভ? চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমরা এখানে একটু এটা বসাই, তার মানে এখানে কি? অল পজিটিভ, এইখানে সাইন পজিটিভ এবং কোসেক পজিটিভ, তারপরে এইখানে ট্যান পজিটিভ এবং কট পজিটিভ, তারপরে চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ এবং সেক পজিটিভ। এই যে দেখো, এখন প্রথম চতুর্ভাগে কি লিখছি আমরা? অল, তার মানে সবগুলো অনুপাতই পজিটিভ হবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক এই দুটো পজিটিভ হবে, এবং সাইন কোসেক ব্যতীত এই যে বাদবাকি যে চারটা আছে এই চারটা কি হবে? নেগেটিভ হবে। তারপরে তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট এই দুইটা কি হবে? পজিটিভ হবে, আর বাকিগুলো নেগেটিভ হবে। চতুর্থ চতুর্ভাগে সেম একই, কস এবং সেক এটা হবে পজিটিভ, আর বাকি যে চারটা আছে এই চারটা হবে নেগেটিভ। ঠিক আছে, শুধু পজিটিভ কোথায়? সবগুলো পজিটিভ হলো আমাদের প্রথম চতুর্ভাগে। এখন থিটার মান যখন আমরা নির্ণয় করি, এটা নির্ণয় করি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আচ্ছা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলতে কি বোঝাচ্ছে দেখো তো ভাইয়া। ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলতে এইরকম কিছু একটা বোঝাচ্ছে না? তার মানে এই দিকে, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা পাবো এটা আমরা নির্ণয় করি। এখন এটা আমরা কিভাবে প্রকাশ করবো? দেখ, এখানে আমরা আরেকটা হচ্ছে দেখাই চতুর্ভাগ। দেখো এবার, এই যে এটা কি? প্রথম, এটা দ্বিতীয়,
এটা তৃতীয়, এটা চতুর্থ। এখন দেখো তো একটু ভাইয়া, প্রথম চতুর্ভাগে মনে করো যে এই জায়গায় আমাদের একটা কোণ দেওয়া আছে, এই কোণটা আমাদের নির্ণয় করতে হচ্ছে, ঠিক আছে? এই কোণটাকে কি দ্বারা প্রকাশ করি আমরা? কোণকে থিটা। এই দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিলাম, এটা কি আমাদের থিটা। হ্যাঁ, তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের কোণের মানটা কি হবে? থিটা, ঠিক আছে? দ্বিতীয় চতুর্ভাগে মনে করো এখানে একটা কোণ দেওয়া আছে, আমাদের এই কোণটা নির্ণয় করতে বললাম। এবার দেখো তো আমাদের দ্বিতীয় চতুর্ভাগের কোণটা কিভাবে বের করবো আমরা? ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তার মানে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকে এইটা, এইটার সাথে দেখো তো এখন আমাদের এই যে এই কোণটা নির্ণয় করতে বলছে, এই কোণটা এখন আমরা কিভাবে পাবো? দেখো ভাইয়া, এই যে পুরা কোণটা কতটুকু বোঝায় বলতো? এক্স অক্ষের যে ধনাত্মক দিক এবং ঋণাত্মক দিক, এই দুইটা একসাথে কি 180 ডিগ্রি বোঝায় না? এবং আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে কিন্তু কোণগুলা, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা মানে বোঝায় 0 ডিগ্রি, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় 90 ডিগ্রি, তারপরে এটা মানে বোঝায় 180 ডিগ্রি, এটা মানে বোঝায় 270 ডিগ্রি। আবার যখন আমরা এইদিকে যাবো তখন এটাকে বোঝাবে 360 ডিগ্রি, ঠিক আছে? এটাকে 360 ডিগ্রি বলে। এইবার 0 ডিগ্রি রেডিয়ান, এটা 0 হবে, ঠিক আছে? 90 ডিগ্রি রেডিয়ান মান কি হবে? 90 ডিগ্রিকে যখন আমরা রেডিয়ানে প্রকাশ করবো, 90 ডিগ্রি রেডিয়ান মানে হলো পাই/2। যখন 180 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করবো, 180 ডিগ্রি মানে হলো শুধু পাই। যখন 270কে হচ্ছে আমরা রেডিয়ানে প্রকাশ করবো, এটাকে বোঝায় 3π/2। যখন 360 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করবো তখন এটা মানে বোঝায় 2π। এই কয়েকটা মান আমাদেরকে জানা লাগবে, ঠিক আছে? দেখো এবার, এবার একটু খেয়াল করে দেখো, এই যে এই কোণটা যখন বের করছিলাম আমরা কি থিটা মানে হচ্ছে বুঝাইছিলাম কি যে রেডিয়ানে যতটুকু মান হবে আর কি, ঠিক আছে? এখন দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যখন আমরা বের করব, দেখো তো এই পুরা সরলরেখাটা কত ডিগ্রি? এই পুরা সরলরেখাটা 180 ডিগ্রি, তাই না? বা হচ্ছে পাই। এখন আমরা সবসময় আমাদের কোণের মানটা থাকবে সূক্ষ্ম কোণে, ঠিক আছে? এই যে এটাকে যদি আমরা আবার থিটা কল্পনা করি, মনে করো ওই কোণটাই আমরা এই পাশে নিলাম। এখন আমরা এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের কোণটা বের করতে হবে, তাহলে দেখো পুরা কোণটা বোঝায় পাই অথবা 180 ডিগ্রি। তাহলে আমরা পুরা কোণটা থেকে যদি এই যে এই থিটাটা বিয়োগ করে দিই, তাহলে আমরা এই যে এই কোণটুকুর মান পেয়ে যাবো না? দেখো একটু খেয়াল করো, পুরা কোণটা থেকে আমরা থিটা বিয়োগ করে দিলে আমাদের এই যে এই কোণটুকুর মান পেয়ে যাবো, তার মানে কি হবে? পাই মাইনাস থিটা, ঠিক আছে? এই সেম কোণটা যদি আমরা আবার এইদিকে নিই তাহলে কি হবে বলতো? এটা যদি থিটা বোঝাই, তাহলে এবার দেখো এত দূর মানে বোঝায় পাই, এখান থেকে কত দূর পর্যন্ত আসলাম এবার? এত দূর। এত দূর মানে বোঝায় হচ্ছে পাই পরিমাণে আসলাম, এই যে পাই। এখন পাই থেকে আবার কতটুকু এক্সট্রা গেছি এদিকে ভাই, খেয়াল করো তো, থিটা পরিমাণে এক্সট্রা গেছি, তার মানে আমাদের এই কোণটা হবে পাই প্লাস থিটা, ঠিক আছে? এইবার দেখো, এই কোণটাই মনে করো যে আমরা আবার এই দিকে নিলাম, ঠিক আছে? এইখানে থিটা। এখন আমাদের এই কোণটা কিভাবে বের করবো? আচ্ছা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে কি হবে ভাই? এবার দেখো তো, এই দিক দিয়ে ঘুরে 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 একেবারে এত দূর পর্যন্ত আসতে হবে না আমাদের? আচ্ছা, এখন আমাদের এত দূরে এই কোণটা মানে কি বোঝায়? দেখো, আমি যখন এইখান থেকে ঘুরে আবার এই যে এত দূর পর্যন্ত আসবো, তার মানে কতটুকু আসলাম আমি? 360 ডিগ্রি অথবা 2π পরিমাণ। এখন ওইখান থেকে আমি কতটুকু পরিমাণে কম আছে এই জায়গাতে দেখো তো, থিটা পরিমাণ কম আছে না? তাহলে আমাদের এই কোণটার মান কত হবে? এই যে 2π মাইনাস থিটা, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের মেন বিষয় যেটা লাগবে, প্রথম চতুর্ভাগ যখন বলবে, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি শুধু আমরা থিটা বের করলে হয়ে যাবে? কারণ প্রথম চতুর্ভাগের এর ক্ষেত্রে আমাদের কোণের মান কত হবে? থিটা। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কত হবে? পাই মাইনাস থিটা, ঠিক আছে? তারপরে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে হবে পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা। এবার চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে? 2π মাইনাস থিটা, ঠিক আছে? 2π মাইনাস থিটা। এই কয়টা জিনিস মাথায় পাই প্লাস থিটা, এটার ক্ষেত্রে 2π মাইনাস থিটা, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে জানা লাগবে কোনটা? জানা লাগবে কোন চতুর্ভাগে কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ। তার সাথে জানা লাগবে আমরা যখন ওই চতুর্ভাগের ক্ষেত্রে মানটা বের করব, এবার আমরা একটা সারসংক্ষেপে যতটুকু লাগবে আমরা ততটুকু লিখবো, দিয়ে একটা ম্যাথ সলভ করবো, তাহলে তোমাদের ধারণাটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, এটা কি প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এইটা চতুর্থ, ঠিক আছে? এখন প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি অল প্লাস, তাই না? অল প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে সাইন কসেক, এটা প্লাস। তৃতীয় চতুর্ভাগে টেন আর কট প্লাস।
চতুর্থ চতুর্ভাগে cos আর sec এই দুইটা প্লাস, ঠিক আছে। আর প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কোণ যখন বের করবো তখন কি শুধু থিটা। দ্বিতীয় চতুর্ভাগে পাই প্লাস থিটা। তৃতীয় চতুর্ভাগে সরি এটা হচ্ছে পাই মাইনাস থিটা। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া? পাই প্লাস থিটা। চতুর্থ চতুর্ভাগে 2 পাই মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে এই কয়টা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, এবার দেখো এখানে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা আমরা সলভ করবো, ঠিক আছে। এখান থেকে আমাদের থিটার মান নির্ণয় করতে হবে, সমাধান করতে হবে। কট স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা সমান সমান যদি 3 হয়, তাহলে আমাদের এই যে নির্দিষ্ট ব্যবধিতে বলছি না, তার মানে থিটার ভ্যালু কত থেকে কত হবে এইটাকে আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে ভাইয়া। 0 থেকে বড় অথবা সমান হবে এবং 2 পাই/3 এর থেকে ছোট অথবা সমান হবে। এখন 2 পাই/3 মানে আমরা কি বলছিলাম ভাইয়া? 2 পাই/3 মানে 2 পাই/3, এটা মানে বোঝায় 270 ডিগ্রি। তোমরা এইভাবে যদি কনভার্ট করে নাও তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তার মানে 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 270 ডিগ্রি থেকে ছোট অথবা সমান হবে, ঠিক আছে। 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, 270 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। মানে আমাদের এখানে থিটার ভ্যালু কত? 0 থেকে 270 ডিগ্রি, ঠিক আছে। এখন এই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, হ্যাঁ। এখন দেওয়া আছে কি আমাদের? দেওয়া আছে স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা সমান সমান 3। এবার দেখো আমরা কি জানি, দুইটার মধ্যে দুইটাকে যে কোনো একটাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। দেখো কি দেওয়া আছে, কোসেক স্কয়ার থিটা। আমরা কি জানি ভাই বলো তো? কোসেক স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। তার মানে কোসেক স্কয়ার থিটার পরিবর্তে বসাই দিতে পারবো 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে কট স্কয়ার থিটা প্লাস 1 প্লাস কট স্কয়ার থিটা সমান সমান 3। এই যে এটার জায়গায় বসাই দিলাম কত? 1 প্লাস কট স্কয়ার থিটা। কারণ এই সূত্রগুলো কিন্তু আবার তোমাদের আগে ভালোভাবে জানা লাগবে, ঠিক আছে। এখন দেখো কট স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা 2 কট স্কয়ার থিটা সমান সমান এই পাশে আছে কত? 3, আর এই পাশে +1, ওই পাশে গিয়ে -1। তাহলে কি থাকলো? কট স্কয়ার থিটা সমান সমান কত? এখানে 2 থাকলো। তারপরে দেখো এই পাশে 2 কি আছে? সরি এই পাশে 2 ছিল, তাই না? এবারে দেখো 2 গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে কট স্কয়ার থিটা সমান সমান 2/2। কট স্কয়ার থিটা সমান সমান 2/2 মানে কত ভাইয়া? 1। এবার দেখো স্কয়ার এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে এখানে কি থাকে? কট থিটা সমান সমান, এই যে যখন আমরা স্কয়ারকে রুট করব, রুট করলে সামনে একটা প্লাস মাইনাস ইউজ করতে হবে। তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1। তাহলে এখান থেকে কি পেলাম আমরা? দেখো তো ভাইয়া, কট থিটা সমান সমান প্লাস মাইনাস 1 কে রুট ওভার করলে কি হয়? 1 ই হয়, ঠিক আছে। এইবার এই যে এখানে আমরা যে ভ্যালুটা পেলাম, এটা দ্বারা এখন কি বুঝবো? এটা দ্বারা এখন আমাদেরকে নির্ণয় করতে হবে থিটার ভ্যালু, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমরা কি পেলাম? cot থিটা সমান সমান প্লাস মাইনাস 1। আচ্ছা এখানে একটু মিস্টেক ছিল, ওখানে 2 পাই/3 লেখা ছিল কিন্তু এখানে 3 পাই/2 হবে, হ্যাঁ। 3 পাই/2 মানে 270 ডিগ্রি। এখন cot থিটা সমান সমান এখানে কি পেলাম আমরা? প্লাস মাইনাস 1। তাহলে এখানে কি দুইটা ভাগ আছে নেবে? একটাকে cot থিটা সমান সমান প্লাস 1, আর একটা হইলো cot থিটা সমান সমান মাইনাস 1। এখন cot থিটা সমান সমান প্লাস 1, তার মানে কি cot এর ভ্যালু এখানে পজিটিভ না? এখন দেখো তো চতুর্ভাগের ক্ষেত্রে কোথায় কোথায় cot এর ভ্যালু পজিটিভ? প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগেও কট নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগেও কট নেগেটিভ। তার মানে কট থিটা সমান সমান যখন পজিটিভ ভ্যালু হবে, তখন আমরা কোনটার ক্ষেত্রে মান পাবো? প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এবং তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে এই যে এটার ক্ষেত্রে কিসের মান পাবো আমরা? প্রথম এবং তৃতীয় চতুর্ভাগ। কট থিটা সমান সমান যখন নেগেটিভ মান হবে তখন একটু খেয়াল করা হয় নেগেটিভ। তার মানে দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে কটের ভ্যালু কি নেগেটিভ? তার মানে দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগের জন্য মান পাবো আমরা যখন কটের ভ্যালু নেগেটিভ হবে, দ্বিতীয় এবং চতুর্থ, ঠিক আছে। তাহলে চলো এখানে আমরা এবার cot থিটা সমান সমান যখন 1 হবে তখন প্রথম চতুর্ভাগের জন্য একটা, তৃতীয় চতুর্ভাগের জন্য একটা মান পাবো। cot থিটা সমান সমান যখন -1 তখন দ্বিতীয় চতুর্ভাগের জন্য একটা এবং চতুর্থ চতুর্ভাগের জন্য একটা মান। তাহলে চলো আমরা করে ফেলি। cot থিটা সমান সমান 1 হলে প্রথমে আমরা বের করি প্রথম চতুর্ভাগে, ঠিক আছে। প্রথম চতুর্ভাগে cot থিটা সমান সমান 1 এসছে না? 1 মানে cot কত ডিগ্রির মান? 1। cot 45 ডিগ্রির মান 1, ঠিক আছে। cot 45 ডিগ্রি। এখন আমাদের ডিগ্রিতে প্রকাশ করলে তো হবে না, ঠিক আছে।
ডিগ্রিতে প্রকাশ করলে হবে না, এখন আমাদেরকে এটা লিখতে হবে রেডিয়ানে। কট π/4, π/4 মানে 45 ডিগ্রি বলে, ঠিক আছে। তাহলে আমরা 1 এর পরিবর্তে লিখতে পারবো কি কট π/4। অতএব থিটা সমান সমান কত ভাইয়া দেখো তো, π/4। এই যে এখানে থিটার ভ্যালুটা পেলাম না, এই থিটার ভ্যালুটা আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় বসাতে হবে, হ্যাঁ। তাহলে এবার দেখো তো তৃতীয় চতুর্ভাগে কি হবে, তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে কট থিটা সমান সমান কট, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের কোণ বের করার সূত্র কি, পাই প্লাস থিটা, তাই না। তাহলে থিটার জায়গা বসাবো কত, পাই প্লাস থিটা। এখন থিটার ভ্যালু কি বসাবো আমরা, থিটার ভ্যালু কত পাইছি আমরা, π/4। যে সূক্ষ্ম কোণটা পাবো ওটাই সব জায়গায় বসাইতে হবে, π/4। তাহলে কট থিটা সমান সমান কট, যদি আমরা এখানে লসাগু করি তাহলে হবে কত, 4 আর 5π/4, ঠিক আছে। অতএব থিটা সমান সমান 5π/4। এখানে প্রথম চতুর্ভাগের জন্য একটা মান পেলাম, তৃতীয় চতুর্ভাগের জন্য একটা মান পেলাম। দেখো এবার আমাদের আর বাকি আছে কয়টা, আরো 2টা বাকি আছে না। কট থিটা যখন সমান সমান কি, যখন -1 হবে, এটার জন্য তো বের করতে হবে আমাদের। তাহলে এটা গেল প্রথম অংশ। এবার কট থিটা সমান সমান -1 হবে। তাহলে আমরা যখন মাইনাস হবে তখন কোথায় কোথায় পাবো, দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে কট নেগেটিভ, তাহলে দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগের জন্য মান পাবো। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কি হবে ভাই একটু দেখো তো, দ্বিতীয় চতুর্ভাগে কট থিটা সমান সমান, দেখো দ্বিতীয় চতুর্ভাগে কোণ নির্ণয়ের সূত্র কি আমাদের, পাই মাইনাস থিটা। তাইলে কট থিটার পরিবর্তে বসাবো পাই মাইনাস থিটা। এখন থিটার ভ্যালু কি বসাবো বলো তো, এই যে π/4 পাইছে না, π/4 সূক্ষ্ম কোণ যেটা থাকে আর কি, হ্যাঁ। প্রথমে শুধু থিটার জন্য যেটা পাই ওই মানটা সব জায়গায় আমাদেরকে ইউজ করতে হবে। তাই দেখো কট থিটা সমান সমান কট, আমরা যদি এখানে লসাগু করি তাইলে দাঁড়াই 4 লসাগু 3π/4 দাঁড়ায়, ঠিক আছে, 3π/4। এখন থিটার ভ্যালু জানি কি হবে, থিটা সমান সমান 3π/4। তাহলে 2টা হলো। এবার চতুর্থ চতুর্ভাগের জন্য, চতুর্থ চতুর্ভাগ কট থিটা সমান সমান কট, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কিভাবে বের করে আমরা দেখো তো, 2π মাইনাস থিটা। তাহলে থিটার জায়গায় বসাবো কত, 2π মাইনাস, এখন থিটা মানে কি বলতো ভাইয়া, থিটা মানে এই যে π/4, এই π/4 এখন বসাই π/4। তাই যে কট থিটা সমান সমান কট, এখন যদি আমরা লসাগু করি তাহলে কি দাঁড়াবে, 4 লসাগু নিলাম তাহলে 7π/4 আসে, ঠিক আছে, 7π/4। অতএব থিটা সমান সমান কি পেলাম আমরা, 7π/4। কিন্তু আমাদের একটা শর্ত দেওয়া ছিল কি, যে থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত হবে। কিন্তু দেখো তো চতুর্থ চতুর্ভাগ এটা কি 270 ডিগ্রি থেকে বড় না, তার মানে এই যে এই ভ্যালুটা কি আমাদের গ্রহণযোগ্য হবে, এই অঙ্কের ক্ষেত্রে অথবা এই ব্যবধির ক্ষেত্রে কিন্তু এই মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ 7π/4 270 ডিগ্রি এর থেকে বড়, ঠিক আছে। তাহলে এটা কি হবে না, গ্রহণযোগ্য নয়। এখন কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা গ্রহণযোগ্য হবে না আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তাহলে আমাদের অ্যান্সার কি হবে ভালো ভাই, অতএব নির্ণেয় সমাধান থিটা সমান সমান, একটা কি পেলাম আমরা, π/4, π/4, আর একটা কি পেলাম আমরা, এই যে কই গেল 5π/4, 5π/4, আর একটা কি পেলাম আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য 3π/4। আর এই মানটা কি গ্রহণযোগ্য হবে, এই মানটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ এই মানটা 270 ডিগ্রি থেকে ছোট না, ঠিক আছে। আমাদের এই অঙ্কের জন্য আমাদের অ্যান্সার কোনটা কোনটা, এই তিনটাই, ঠিক আছে, এই তিনটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো কোনটা গ্রহণযোগ্য হবে এবং কোনটা গ্রহণযোগ্য হবে না। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম।